जहां मुसलमान आबादी है उसमें मत जाओ। कश्मीर जाना है तो जम्मू जाओ, कश्मीर जाना है तो जम्मू में जाओ। जहां मुसलमान आबादी ज्यादा है मत जाओ, मत जाओ। अपने कपड़ा खुल के और सिंदूर देख के चुन चुन के मारा है। हमारा हिमाचल प्रदेश है, जाइए ना, देवभूमि है। उत्तराखंड जाइए ना, जाइए, उड़ीसा जाइए, पूरा देश घूमना चाहिए आप लोग को। फॉरेंसिक भी आदमी रहा है, लेकिन बंगाल में मैं पर्सनल मैं एक सेंसिबल सिटीजन हूं। मैं एयरपोर्ट में बीटेन अधिकारी जी का वाइफ, समीर गुर्जर वाइफ, जो मुझे बताया आप लोग के सामने, और उनका जितना भी आंसू देखा है ना, मैं बंगाली लोग को बता रहा हूं, आप मुसलमान जहां हैं ज्यादा मत जाइए। जान पहले, अपने जान को रक्षा कीजिए, छोटा छोटा बच्चा को रक्षा कीजिए। আপনারা জানেন যে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর বৈঠক হয় এবং তারপরে শুভেন্দু অধিকারী তিনি যে পরামর্শ দিচ্ছেন, বাঙালিদের কাশ্মীরে না যাবার পরামর্শ দিচ্ছেন। তিনি বলছেন কাশ্মীরে না গিয়ে হিমাচল উড়িষ্যায় যান, কাশ্মীর না গিয়ে হিমাচল উড়িষ্যায় যাবার পরামর্শ দিচ্ছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর কথায় জঙ্গিদের মতো ফরমান দেখছে তৃণমূল কংগ্রেস। পাকিস্তানও এক কথা বলে, তাহলে কি শুভেন্দু পাকিস্তানের চর? বিরোধী দলনেতাকে পাল্টা আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কাশ্মীর তো ভারতবর্ষের অঙ্গরাজ্য। পাকিস্তান তো বলছে যে ভারতীয়রা কেউ যেন কাশ্মীরে যায়। তাহলে ওনার কথাবার্তা তাহলে পাকিস্তানের কথাবার্তার সঙ্গে মিলে যাচ্ছে। উনি কি পাকিস্তানের চর নাকি এখানে? গতকালকে পশ্চিমবাংলায় এলওপি, লিডার অফ দি অপোজিশন, তিনি বলছেন যে কোনো বাঙালি যেন কাশ্মীর যেন না যায়। কেন? তার মানে তিনি যে কথাগুলো গতকালকে বলেছেন, অনেকটা যেটা উগ্রবাদীরা ছিলেন, যারা টেররিস্টরা ছিলেন, যারা পহেলগাঁওতে সেই ম্যাসেকার করেছিলেন, ঠিক তাদের মতোই কথা বলছেন তিনি। তাহলে বলছেন তারাও তো চেয়েছিলেন যে ভারতবর্ষকে ভয় দেখাবো, তাহলে আপনিও তো ভয় দেখাচ্ছেন। আপনি বাংলার পর্যটকদের বলছেন তোমরা কাশ্মীরে যেও না। দ্বিতীয়ত ওই উগ্রপন্থীরা চেয়েছিলেন যে হিন্দু মুসলমান এই ভাগটা হোক। আপনিও বলছেন যে ওইখানে মুসলমানের দেশে যাবেন না, প্রদেশে, আপনারা হিন্দু প্রদেশগুলো যেগুলো আছে সেখানে যান। গতকালকে ওমর আব্দুল্লাহ আসাতে তার এত কি অ্যালার্জি হয়েছে আমি ঠিক জানি না। লিডার অফ দি অপোজিশন তার বিজেপি পার্টিকে কনসাল্ট করে বলেছেন কি কথা, কেন্দ্র সরকারের নির্দেশে বলেছেন, কার নির্দেশে বলেছেন, নিজে বলেছেন, তার দায়িত্ব তাকে নিতে হবে। এবং সেই প্রশ্ন আপনারা নবনির্বাচিত সভাপতি ভারতীয় জনতা পার্টি বাংলায় যিনি হয়েছেন তাকে জিজ্ঞেস করতে পারেন।